আল্লাহ তাআলার এই সৃষ্টি জগৎ চিরস্থায়ী নয়। একদিন এই আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে ধুলোর মতো, সূর্য অন্ধকার হয়ে যাবে, আর মানুষ দাঁড়াবে এক ভয়ঙ্কর দিনের সামনে, যে দিনের নাম কিয়ামত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন। তিনি বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি আলামত নিজের চোখে প্রত্যক্ষ করবে। এই 10টি আলামত এমন ভয়ঙ্কর, এমন অলৌকিক, যা মানব ইতিহাসে আগে কখনো ঘটেনি। আজ আমরা জানব সেই 10টি মহা আলামত এক এক করে বিস্তারিতভাবে। ধোঁয়া প্রকাশ। এক প্রকার বিশাল ধোঁয়া নির্গত হয়ে সারা দুনিয়া ছেয়ে ফেলবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া সারা দুনিয়া ছেয়ে ফেলবে এবং 40 দিন পর্যন্ত দুনিয়াকে অন্ধকারে আচ্ছন্ন করে রাখবে। তাতে দুনিয়ার প্রায় সকলেই বিবিধ রোগে আক্রান্ত হবে। মুমিনদের জন্য এটি হবে সামান্য কষ্টকর, কিন্তু কাফেরদের জন্য এটি হবে শ্বাসরুদ্ধকারী শাস্তি। তারা এতে অচেতন হয়ে পড়বে। 40 দিন পর আবার দুনিয়া পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেন, অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ প্রকাশ্য ধোঁয়া নিয়ে আসবে। দাজ্জালের আগমন। সে হবে এক চোখা, তার কপালে লেখা থাকবে কাফির, যা কেবল ইমানদার ব্যক্তিরা পড়তে পারবে। সে নিজেকে দাবি করবে, আমি তোমাদের রব। তার সাথে থাকবে অলৌকিক ক্ষমতা, বৃষ্টি নামানো, ফসল ফলানো, মৃতকে জীবিত করা, ব্রহ্ম সৃষ্টি। পৃথিবীতে সে থাকবে 40 দিন, কিন্তু সেই দিনগুলো হবে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের। দাজ্জাল এমন ফিতনা সৃষ্টি করবে, যার চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর আসেনি। দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরদের প্রকাশ করব। এটি হবে এক অলৌকিক প্রাণী, যে মাটির ভেতর থেকে বের হবে। সে মানুষের সাথে কথা বলবে, বলবে, তোমরা আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করনি। এই প্রাণী তার লাঠি দ্বারা প্রত্যেক মানুষের কপালে একটি করে দাগ দেবে। ইমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল হবে, এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক, কালো ও কুৎসিত হয়ে যাবে। যার ফলে এই প্রাণী মানুষকে চিহ্নিত করবে কে মুমিন আর কে কাফের, আর পরই সে অদৃশ্য হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। আকাশ থেকে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কে অবতরণ করবেন। তিনি আসবেন দাজ্জালকে হত্যা করতে। লুত নামক স্থানে দাজ্জালের মৃত্যু হবে, আর তিনি ন্যায় বিচারের ধারা পৃথিবী ভরে দেবেন। ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। ইয়াজুজ ও মাজুজ এরা হবে অগণিত। এরা পৃথিবীতে ধ্বংস চালাবে, নদীর পানি পান করে শেষ করে ফেলবে, পাহাড়, বন, শহর সব ধ্বংস করবে। শেষে আল্লাহ নিজেই একটি রোগ পাঠিয়ে তাদের সবাইকে ধ্বংস করবেন। ভূমি ধসে যাওয়া। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে বিভিন্ন স্থানে 3টি স্থান ধসে পড়বে। সেগুলো যথাক্রমে দুনিয়ার পূর্ব প্রান্তে, পশ্চিম প্রান্তে এবং মধ্য প্রান্তে, অর্থাৎ আরব দেশে ঘটবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়। হঠাৎ একবার জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাত্রি এত অধিক দীর্ঘ হবে যে শিশুরা ঘুম থেকে উঠে ছটফট করতে থাকবে। গরু, মহিষ, গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য চিৎকার করতে থাকবে। মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দেবে। ঈমানদারগণ ইস্তেগফার পাঠ করতে থাকবেন। অবশেষে 3 কি 4 দিবারাত্রি অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। সকলেই কিয়ামতে বিশ্বাস করে তওবা করতে থাকবে, কিন্তু তখন আর কারো তওবা কবুল হবে না। দক্ষিণের বায়ু প্রবাহ। এরপর দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার মৃদু বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে ঈমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে, এবং সেই যন্ত্রণায় প্রকৃত ঈমানদার ব্যক্তিগণ মৃত্যুমুখে পতিত হবে। হাদিসে বর্ণিত আছে, এ সময়ে জীবজন্তু, পাথরের টুকরা, ঘরের বহু সামগ্রী মানুষের মতো বাক শক্তি লাভ করে
গৃহের সংবাদ এবং যাবতীয় গোপন তথ্য অন্যকে বলে দেবে। দক্ষিণ বায়ু প্রবাহের পর পৃথিবী ঈমানদার শূন্য হয়ে যাবে। তখন মানুষের অন্তঃকরণ, জিহ্বা ও কাগজ হতে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে উদিত হবে না। পৃথিবীতে অন্যায় ও বিচারে ভরে যাবে। জনসাধারণ সর্বদা গুনাহের কাজে লিপ্ত থাকবে। পথে ঘাটে ও উন্মুক্ত মাঠে যেখানে সেখানেই জেনা ও বেবিচার চলতে থাকবে। সঙ্গমের মাত্রা বেড়ে যাবে, অথচ সন্তান উৎপাদনের হার যথেষ্ট কমে যাবে। দক্ষিণ দিক হতে অগ্নি প্রবাহ, একটি বৃহৎ আগুনের আবির্ভাব ঘটবে, যে আগুন মানুষকে ধাওয়া করতে করতে সিরিয়ায় একত্রিত করবে, আর এটি হবে কিয়ামতের সর্বশেষ আলামত। এরপর একদিন 10ই মুহররম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহায় ফুঁক দেবেন এবং সমস্ত বিশ্ব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামত অতি নিকটে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসুন আমরা সময় থাকতে সবাই তওবা করি, কারণ সূর্য যেদিন পশ্চিমে উদয় হবে তখন আর আমাদের তওবা করার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের সকল আলামত থেকে রক্ষা করুন। আমিন।